আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক পদে আবেদন করেছিলেন, আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। আপনাদের পরীক্ষাটা লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা 99%। তো আমরা এখানে লিখিত পরীক্ষার জন্য আপনারা কোন কোন টপিকগুলো পড়বেন এবং পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক পদে বিগত সালগুলোয় কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে একটু আলোচনা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন। এইখান থেকে আপনারা A to Z তথ্য পাবেন যে কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোন কোন টপিকগুলো থেকে বিগত সালগুলোয় প্রশ্ন করা হয়েছে। তো এইটা দেখানোর পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা অফিস সহায়ক পদে পানি উন্নয়ন বোর্ডের একটি স্মার্ট এবং গুছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। যে চূড়ান্ত সাজেশনে বিগত সালের প্রশ্নগুলো সহ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং এখানে পানি উন্নয়ন বোর্ডের সকল তথ্য দিয়ে আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। যারা সংগ্রহ করতে চাচ্ছেন এই লাস্ট মুহূর্তে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ট মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিতে পারেন। তো চলেন আমরা আমাদের মূল ভিডিওয়ে চলে যাই। তো এইখানে একটু লক্ষ্য করেন, চূড়ান্ত প্রস্তুতি সাজেশন 2026 পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতি অফিস সহায়ক গ্রেড 20 লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি ও সাজেশন। তো এইখানে একটু লক্ষ্য করবেন, আমরা যদি বিগত সালে যে টপিকগুলো থেকে প্রশ্ন করেছিল ওই প্রশ্নগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, তো এইখানে একটু লক্ষ্য করবেন যে আপনাদের পরীক্ষার মানবন্ধনটা কিভাবে হবে এবং পরীক্ষার পদ্ধতি কী হবে। তো এই বিষয়টা আমরা যদি এখানে একটু ক্লিয়ার হয়ে নিতে চাই, তাহলে এখানে যদি একটু লক্ষ্য করেন আপনারা পরীক্ষা সংক্ষিপ্ত বিবরণ এখানে লক্ষ্য করবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা সাধারণত মোট 70 থেকে 100 নম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনাদের পরীক্ষা 70 থেকে 100 মার্কসের মধ্যে অনুষ্ঠিত হবে। তারপর এখানে যদি লক্ষ্য করেন আপনাদের পরীক্ষার সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 30 মিনিট, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। আর প্রশ্নের ধরন হবে 99% পসিবিলিটি হচ্ছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর 1% আপনারা ধরে নিতে পারেন যে এমসিকিউ পরীক্ষাও হয়ে যেতে পারে, তারপর লিখিত পরীক্ষা হতে পারে, এরকম একটা ধারণা করা যাচ্ছে। কিন্তু লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তারপর হচ্ছে মানসম্পন্ন লেভেল। তো আপনাদের পরীক্ষাটা কোন ক্লাস থেকে কোন ক্লাসের আওতাভিত্তিক হবে, তো এটা হচ্ছে আপনারা ক্লাস 8-এর বইগুলো এবং ক্লাস 10-এর যে বইগুলো রয়েছে ওই বইগুলো থেকেই আপনাদের প্রশ্নগুলো সাজানো হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি যে বিষয়ভিত্তিক নম্বর বিভাজন, তো এখানে হচ্ছে আপনাদের 4টা টপিক থেকে প্রশ্ন করা হবে। একটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, আর হচ্ছে সাধারণ জ্ঞান হচ্ছে আপনাদের পানি উন্নয়ন বোর্ড থেকেও কিছু প্রশ্ন আসবে এখানে। তো বাংলাতে আপনাদের মার্কস থাকবে হচ্ছে 15 থেকে 20, আর ইংরেজিতে থাকবে হচ্ছে 15 থেকে 20, আর গণিতে থাকবে হচ্ছে 15 থেকে 20, আর সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে 15 থেকে 20, এরকম মার্কস থাকবে। এখানে প্রধান ফোকাস যে টপিকগুলো আপনারা ফোকাস করবেন সেটা হচ্ছে বাংলাতে ব্যাকরণ, শুদ্ধকরণ, এক কথায় প্রকাশ, বাগধারা, আবেদনপত্র। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকগুলো থেকে বিগত সালগুলোই খুবই প্রশ্ন করা হয়েছে বেশি বেশি করে। তারপর হচ্ছে ইংরেজিতে আপনারা যে টপিকগুলোতে ফোকাস করবেন বেশি সেটা হচ্ছে ট্রান্সলেশন, প্রিপোজিশন, কারেক্ট স্পেলিং, প্যারাগ্রাফ। আর গণিতে আপনারা ফোকাস করবেন হচ্ছে পাটিগণিতে হচ্ছে বিশেষ করে শতকরা, লাভ, ক্ষতি, সুদ কষা, লসাগু, গসাগু, আর বীজগণিতে হচ্ছে আপনারা মান নির্ণয়, এই টাইপের কিছু টপিক একটু ভালোভাবে দেখবেন। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক নদী ও পানি উন্নয়ন বোর্ডের সম্পর্কিত তথ্য, এই বিষয়গুলো আপনারা অবশ্যই একটু ভালোভাবে দেখে যাবেন। তারপর আমরা এখানে যদি বাংলা অংশের সাজেশনটা একটু লক্ষ্য করি, যে এখানে আপনারা এক কথায় প্রকাশ ও বাগধারা, এইটা হচ্ছে বিগত 10 বছরে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাক্য সংক্ষেপণ ও বিখ্যাত বাগধারাগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। তো আমাদের চূড়ান্ত সেশনে কিন্তু এখানে যেগুলো আমরা আলোচনা করতেছি ইনশাল্লাহ সবগুলোই পেয়ে যাবেন। যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে
বিকাশে মাত্র 100 টাকা সেন্ট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো তারপর এখানে যদি আমরা লক্ষ্য করি যে শব্দ ও বাক্য শুদ্ধিকরণ, তো এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে ব্যাকরণ অংশ, আবেদনপত্র, অনুচ্ছেদ, তারপর হচ্ছে কি সাহিত্য অংশ। তো সাহিত্য অংশ হচ্ছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ও জসিমউদ্দিন সম্পর্কিত মৌলিক তত্ত্বাবলী একটু ভালোভাবে দেখে যাবেন। আশা করি আপনারা বাংলা টপিকে কী পড়বেন বুঝতে পেরেছেন। তো এইখানে আরও বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, আপনারা এইগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। যে ব্যাকরণ অংশ পড়বেন হচ্ছে সন্ধি বিচ্ছেদ, সমাস নির্ণয়, বিপরীত শব্দ, কারক ও বিভক্তি নির্ণয়, এইগুলো একটু ভালোভাবে দেখবেন যা আমাদের চূড়ান্ত সাজেশনে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে ইংরেজি টপিক। তো এইখানে হচ্ছে গ্রামার এবং ভোকাবুলারি বেস আপনাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে, যেমন ইন, অন, অ্যাট, অফ, উইথ, বাই, ফর, এর সঠিক ব্যবহার, এইগুলো একটু ভালোভাবে ফোকাস করবেন এই প্রিপোজিশনগুলো। তারপর হচ্ছে ট্রান্সলেশন, সহজ বাংলা থেকে ইংরেজি অনুবাদ, দৈনন্দিন জীবন ও এখানে দৈনন্দিন জীবন অনদী বিষয়ক যে ট্রান্সলেশনগুলো রয়েছে এগুলো একটু ভালোভাবে পড়বেন। তারপর হচ্ছে কারেক্ট স্পেলিং। তো এখানে যে স্পেলিংগুলো দেওয়া রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু একটু গুগলি টাইপের, তো এগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। তারপরে আমরা যদি নিচে লক্ষ্য করি, তো এখানে আপনারা দেখবেন যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো একটু ভালোভাবে পড়বেন। যে অ্যাপল অফ ওয়ান্স আই, ব্লো ব্লাড, ইনা নুটশেল, অ্যাট আ লস, তো এইগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। এই টাইপের যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো রয়েছে একটু ভালোভাবে দেখে যাবেন। তারপর হচ্ছে রিটেন অ্যান্ড কম্পোজিশন অংশে আপনারা শর্ট প্যারাগ্রাফ একটু পড়ে যাবেন। ইম্পর্টেন্স অফ ওয়াটার, মাই কান্ট্রি, ডিউটিস অফ অফিস অ্যাসিস্ট্যান্স, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তো এই টাইপের প্যারাগ্রাফগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। তারপর হচ্ছে রাইট ফ্রম অফ ভার্বসগুলো একটু ভালোভাবে দেখবেন। টেন্স অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভিত্তিক শূন্য স্থান পূরণ একটু ভালোভাবে দেখে যাবেন। তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং, অর্থপূর্ণ বাক্য তৈরি করা একটু ভালোভাবে পড়ে যাবেন। তো ইংরেজি টপিক থেকে এই বিষয়গুলো আপনারা যদি দেখেন আশা করি আপনারা ভালো একটা কমন পাবেন গিয়ে, যা আমাদের চূড়ান্ত সাজেশনে সুন্দরভাবে দেওয়া রয়েছে, আপনারা সংগ্রহ করলে এখানে পেয়ে যাবেন। তারপরে আমরা যদি লক্ষ্য করি পরবর্তী টপিকটাই, তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে গণিত অংশের সাজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক একটি। পাটিগণিত অধিক গুরুত্বপূর্ণ একটি টপিক। শতকরা ও লাভ ক্ষতি, তো এইখান থেকে আপনারা ক্রয়মূল্য, বিক্রয়মূল্য ও শতকরা মুনাফা ক্ষতি নির্ণয় সহজ অঙ্কগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। তারপর হচ্ছে লসাগু ও গসাগু থেকে আপনারা মৌলিক লসাগু, গসাগু ও বাস্তব জীবনের সমস্যা সমাধান, এই টপিকগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। তারপর হচ্ছে সরল ও চক্রবৃদ্ধি সুদ, আসল, সুদের হার ও সময় নির্ণয় অঙ্ক, এইগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। তারপর হচ্ছে গড় ও অনুপাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বয়সের গড়, অনুপাত ও ভগ্নাংশের সাধারণ অঙ্কগুলো একটু ভালোভাবে দেখবেন। তারপর হচ্ছে বীজগণিত ও সাধারণ জ্যামিতিক, তো এখানে হচ্ছে মান নির্ণয়ের একটু ভালোভাবে সূত্রগুলো পড়ে যাবেন। তারপর হচ্ছে সরলীকরণ, এখানে হচ্ছে সাধারণ বীজগণিতীয় যোগ, বিয়োগ ও মান বের করা, এইগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। তারপর হচ্ছে জ্যামিতিক সংখ্যা, জ্যামিতিক কিছু কিছু সংখ্যা রয়েছে, এগুলো ভালোভাবে আপনারা পড়ে যাবেন, একটু মুখস্থ করে যাবেন, যেমন কোণ, ত্রিভুজ, বর্গক্ষেত্র ও বৃত্তের প্রাথমিক সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। তাহলে আশা করি আপনাদের গণিত টপিকটা কভার হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা পানি উন্নয়ন বোর্ডের সংক্রান্ত কিছু তথ্য জেনে যাবেন, যেমন প্রতিষ্ঠা ও ইতিহাস। 1952 সালে ভয়াবহ বন্যার পর 1957 সালে এটা কি ইপিওপিডা গঠিত হয়। এটা মনে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু ভালোভাবে দেখে যাবেন। 1972 সালে রাষ্ট্রপতির আদেশ নং 59 অনুযায়ী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হিসেবে পুনর্গঠিত হয়। তারপরে এখানে প্রধান কাজ নদী ভাঙ্গন নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ, নদী ড্রেজিং, সেচ প্রকল্প, তো এইখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আপনারা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ, তো এইখানে
সব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে পানি উন্নয়ন বোর্ডে, একটু ভালোভাবে পরে দেখে নেবেন। এটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ সবচেয়ে বড় স্বায়ত্তশাসিত সংস্থা। প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা। তো একটু ভালোভাবে আপনারা এইগুলো পড়ে যাবেন, পানি উন্নয়ন বোর্ড সংক্রান্ত তথ্যগুলো। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান যে টপিকটা রয়েছে, এখান থেকে আপনারা পড়বেন মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ। তো এখান থেকে এই টপিকগুলো একটু ভালোভাবে পড়বেন। তারপর হচ্ছে বাংলাদেশের নদী ও ভূগোল এই টপিকটা পড়বেন। তারপর হচ্ছে সাম্প্রতিক তত্ত্বগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। তো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আচ্ছা, তারপরে টপিকটা আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে ওইখানে আপনারা দেখতে পাবেন যে আরও বিস্তারিতভাবে তো আপনারা হচ্ছে আমাদের চূড়ান্ত সাজেশনটা সংগ্রহ করার পর এইখানে আমরা যে টপিকগুলো দেখালাম ওই টপিকগুলাই আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনে বিস্তারিতভাবে পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকে যে কোন টপিকগুলো আপনাদের পড়তে হবে, কোন টপিকগুলো থেকে বিগত সালগুলোয় প্রশ্ন এসেছে পানি উন্নয়ন বোর্ডে। তো যারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান, তারা যে টপিকগুলো আমরা দেখলাম ইনশাল্লাহ সবগুলো টপিকের প্রশ্ন আমাদের চূড়ান্ত সাজেশনের নমুনা প্রশ্ন আকারে পেয়ে যাবেন। যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা।